নমস্কার বন্ধুরা, ফিরে এলাম মায়াপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে আপনারা দেখেছেন মায়াপুরের মন্দির এবং সেই মন্দির প্রাঙ্গণের অপরূপ সৌন্দর্য, এবং প্রথম পর্বে আলোচনা করা হয়েছিল রাধা মাধব বিগ্রহ এবং পঞ্চতত্ত্ব বিগ্রহ সম্বন্ধে কিছু কথা এবং তাদের পূজার পার্বণের রীতি নীতি এবং তাদের ভোগ সম্বন্ধে কিছু তথ্য। আজ এই পর্বে আমরা দেখব মায়াপুরের গোমাতাদের গোশালা, দেবী তুলসীর বাগান বলতে পারেন, দেবী তুলসীর বাগান, ফুলের বাগান, এছাড়াও অজস্র মন্দির এবং তার সাথে আছে মায়াপুরের অপরূপ সৌন্দর্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর প্রথম পর্বে ভিডিওটি দেখতে গেলে চ্যানেলটি ভিজিট করুন, বা চ্যানেলের ডেসক্রিপশনের নিচে দেওয়া আছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রথম পর্বের ভিডিওটি দেখতে পারেন। চলুন আমরা গোমাতাদের দর্শনের জন্য গোশালার দিকে এগিয়ে যাই। গোশালা রাস্তার ঠিক ডান হাতেই পড়ে শ্রুতি ভবন। এটা গেস্ট হাউস। সামনেই বাহাতে দেখতে পাচ্ছেন গোশালা। গোশালার গেটটি অপরূপ কলা কৌশল দিয়ে মূর্তিগুলি তৈরি করা এবং আঁকা হয়েছিল। সেখানে গৌমাতার ছবি, ময়ূর এবং নানান অজস্র মূর্তি সেখানে স্থাপন করা হয়েছে। গোশালার ঠিক নিচে কিছু স্টল এবং দোকান আছে, যেগুলো আমাদের গৌমাতার দুগ্ধ থেকে তৈরি লস্যি, দই, ঘি, পনির এবং নানান মিষ্টি সামগ্রী। আমি গোশালার ভেতরে প্রবেশ করলাম। এটা ডোনেশন কেন্দ্র। এখানে আপনি গোমাতাদের সেবার জন্য কিছু অর্থ অথবা কোনো দ্রব্য দান করতে পারেন। গোমাতাদের সেবায় সেগুলি অর্পণ করা হবে। গোমাতার জন্য খাবার ওখান থেকে কিনে নিয়ে এসে, মানে অনুদান কেন্দ্রের কিছু খাবার তাদের জন্য গোমাতা, এখানকার গোমাতা যে খাবারগুলি খান সেগুলো ওখান থেকে কিনে নিয়ে এসে ভক্তরা নিজের হাতে গোমাতাকে সেটি খাওয়াতে পারেন, গোমাতাকে সেবা দিতে পারেন। সত্যি জায়গাটি দেখে মনটা ভরে গেল। অনেকটা সুন্দর করে গোমাতার সেবা করা হচ্ছে এখানে, পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট ভালো স্বাস্থ্যের অধিকারী এই গোমাতারা। এবার আমরা যাচ্ছি ষাঁড় যেখানে থাকে, তো সেখানে আমরা প্রবেশ করব এবং কিছু ষাঁড়দের আপনাদেরকে দেখাবো। এটি হলো দেবী তুলসীর বাগান। অজস্র তুলসীর গাছ এখানে রোপণ করা আছে। একটা অপরূপ সুগন্ধ গোটা বাগানে ছড়িয়ে পড়েছে।
মায়াপুরের আপনি যে কোনো কোণা দিয়ে হাঁটবেন বা যে কোনো প্রাঙ্গণে আপনি ঘুরবেন, আপনার মন, আপনার শরীর আগের থেকে অনেকটা উন্নত হয়ে যাবে। যেটুকুনি সময় এই জায়গাটায় কাটানো যায় না, ততটাই মানসিক তৃপ্তি পাওয়া যায়। ছোট্ট একটি বাঁধানো জলাশয় করা আছে এখানে ফোয়ারা ভাবে। এই জলে কিন্তু মাছ আছে। আপনি চাইলে মাছেদের বিস্কুট বা মুড়ি খাওয়াতে পারেন। শীতের সময় সেই জন্য ফুল গাছগুলোতে ফুল এসেছে, তবে কিছু কিছু গাছে এখনো পর্যন্ত কুঁড়ি ধরে আছে, ফুলটা ফোটেনি। হয়তো আর কিছুদিন পরে গেলে পরিপূর্ণ ফুলের বাগান দেখাতে পারতাম। এই সাইডের গাঁদা গাছগুলোতে এখনো গাঁদা ফুল আসেনি খুব একটা ভালো। মায়াপুরে সকাল, দুপুর এবং সন্ধ্যেয় আপনি যদি প্রসাদ খেতে চান, তার জন্য কিন্তু সুব্যবস্থা আছে। টিকিট কেটে এখানে ভোগ নিবেদন করা হয়। তার জন্য কিছু ধর্মশালা এবং কিছু ভোগ কেন্দ্র আছে। এটি গৌরাঙ্গ সুপার মার্কেট। শ্রী চৈতন্যের নগরী এই মায়াপুরে যতই ঘোরেন না কেন, আপনার মন ভরবে না। একবার গেলে মনে হবে বারবার যাই। এখানকার অপরূপ সৌন্দর্য, এখানে একটা অবিচল শান্তি মানসিকভাবে আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে। মনে হবে সত্যি আপনি কোন এক স্বর্গ রাজ্যে চলে এসেছেন, যেখানে রাখাল বালকের মতো ছোট্ট কৃষ্ণ বাঁশি হাতে বাগানময় ঘুরে বেড়াচ্ছে এবং আপনি অনুভব করছেন যে আপনিও সেই জায়গাতে আছেন। শ্রীলা প্রভুপাদ, যার আসল নাম ছিল অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি একজন ভারতীয় ধর্মগুরু ছিলেন। তিনি 1896 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার মধ্যে একটা গভীর আধ্যাত্মিকতা ছিল। বড় হয়ে তিনি সংসার জীবন শুরু করেন, কিন্তু পরে সবকিছু ছেড়ে ধর্মের পথে পা বাড়ান। তিনি ভক্তি বেদান্ত স্বামী নাম ধারণ করে এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারে নিজেকে উৎসর্গ করেন। 1965 সালে তিনি আমেরিকা যান, যেখানে তিনি ইসকন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে তিনি পুরো পৃথিবীতে কৃষ্ণ ভক্তি ছড়িয়ে দেন, আর তারই ফল আজকের এই মায়াপুর। আমরা ধীরে ধীরে চলেছি মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের দিকে। শুধু নানান গ্রাম, নানান শহর, নানান রাজ্য থেকেই নয়, নানান দেশ থেকে, পৃথিবীর সর্বপ্রান্ত থেকে সর্বধর্মীয় লোক এই মায়াপুরে আসে এবং এখানকার শান্তি অনুভব করে, এখানকার আধ্যাত্মিকতার প্রচার করে।
কতটা সুউচ্চ, কতটা বিশাল, কতটা ভব্য স্থাপিত হতে চলেছে মন্দিরটি। এই মায়াপুর অঞ্চলের পূর্বে যিনি শাসক ছিলেন, চাঁদ গাজী, আমার একটি ভিডিও আছে চাঁদ গাজীকে নিয়ে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নাম কীর্তন করতেন, ভজন করতেন এ মায়াপুরে, মানে তৎকালীন মিয়াপুরে, তখন কিন্তু সেই মুসলিম শাসক তার ঘোর বিরোধী হয়ে উঠেছিল। কিন্তু পরবর্তীকালে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপাতে এবং কৃষ্ণ ভক্তিতে বিলীন হয়ে সেও কিন্তু হরিনাম জপ করেছিলেন। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান, চাঁদ গাজীর সেই ভিডিও আমার এই হিস্টোরিক্যাল ইন্ডিয়া চ্যানেলটি ভিজিট করুন। সেখানে সেই ভিডিওটি আছেন যেখানে চাঁদ গাজী সমাধি এবং সেই চাপা গাছ আর নিম গাছ দেখানো হয়েছে, যেটি শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে রোপণ করেছিলেন, যার বয়স 532 বছরেরও পুরনো। সামনেই দোল উৎসব, খুব শীঘ্রই মায়াপুর মেতে উঠবে দোল উৎসবে। আপনারা আসুন, দেখে যান, ঘুরে যান এবং আমার চ্যানেলটির পাশে থাকুন। হিস্টোরিক্যাল ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, কমেন্টে জানান ভিডিওগুলি কেমন লাগছে। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।